ট্রাম্প প্রশাসনের আরোপিত 20% পাল্টা শুল্কের কারণে দেশের রপ্তানি আয়ে চাপ তৈরি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, তৈরি পোশাকের রপ্তানি কমায় সামগ্রিক আয় কমেছে, তবে হিমায়িত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আগের চেয়ে বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের কারণে ইউরোপীয় ইউনিয়নের বাজারে চীন ও ভারতের ব্যাপক হারে প্রবেশ নতুন করে ভাবাচ্ছে দেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের। তবে ট্রাম্প প্রশাসনের শুল্কজনিত এই কাঠামো দীর্ঘস্থায়ী হবে না বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। রিপোর্ট দিনার সুলতানার। দেশের অর্থনীতির অন্যতম ও প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক খাত। তবে মার্কিন শুল্কের ধাক্কা লাগতে শুরু করেছে এ খাতে। বিশেষ করে বাংলাদেশের অন্যতম প্রধান পোশাক আমদানিকারক ইউরোপীয় ইউনিয়নের বাজারে চীন ও ভারতের ব্যাপক হারে প্রবেশ নতুন করে ভাবাচ্ছে দেশের রপ্তানিকারকদের। চায়না খুবই অ্যাগ্রেসিভ হয়ে গেছে ইউরোপ মার্কেটে, যেই কারণে ওদের কিন্তু লাস্ট 2-3 মাসে ইউরোপে একটা অস্বাভাবিক বা ভালো গ্রোথ হয়ে গেছে। সেটা আমি ধরেই নিতে পারি যে আমাদের বা একটা পার্সেন্টেজ ওদের কাছে গেছে। একই সাথে আর একটা জিনিস লক্ষণীয় যে ভিয়েতনাম, পাকিস্তান, ক্যাম্বোডিয়া, এই 3টা দেশও দেখা গেছে যে এই 3 মাসে কিন্তু ভালো করেছে ওইখানে, বিকজ তারাও একটা আইডিয়া করছিল যে আমেরিকায় যদি ট্যারিফ বাড়ে সেক্ষেত্রে হয়তো এইটার একটা সম্ভাবনাটা ওরা অন্য দিক থেকে পুষায় নেবে। সেটা কিন্তু তারা করেছে। দুর্ভাগ্য যে আমরা হয়তো আগে থেকে এই স্টেপটা নিতে পারিনি বা নেইনি, যে কারণে আমরা কিন্তু আমাদের জায়গাটা ধরে রাখতে পারিনি। ট্রাম্প প্রশাসনের আরোপিত 20% পাল্টা শুল্কের কারণে বাংলাদেশের পণ্যের উপর শুল্কের বোঝা বেড়েছে এবং রপ্তানি আয়ে চাপ তৈরি হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। উচ্চ শুল্কের কারণে মার্কিন বাজার থেকে চীন এবং ভারত সরে গিয়ে অন্য বাজারগুলোতে তারা এখন আমাদের পণ্যের উপরে প্রেসার ফেলছে, কেন সেখানে তারা এখন কম মূল্যে পণ্য সেল করতে চাচ্ছে। সেখানে আমরা তাদের সাথে পেরে উঠছি না। যেমন ইউরোপের বাজারে আমাদের সুবিধাজনক অবস্থায় থাকার পরেও যেহেতু মার্কিন বাজারে চীন এবং ভারত পারছেন না, তারা এখন ইউরোপের দিকে ইউরোপমুখী হয়েছেন, ফলে সেখানে আমাদের পণ্য রপ্তানিতে সেটা আবার বাড়তি চাপ তৈরি করছে এবং ইউরোপিয়ান বায়াররা আমাদের দিক থেকে বরঞ্চ আবার এখন চীন এবং ভারতের দিকমুখী হচ্ছেন। সব কিছু মিলে যেটা হয়েছে যে আমাদের যে প্রত্যাশা সরকারের দিক থেকে ছিল অথবা ব্যবসায়ীদের দিক থেকে ছিল, সেটি কিন্তু আদতে পূরণ হয়নি। ইপিবির তথ্য বলছে, হিমায়িত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়লেও কমেছে তৈরি পোশাকের রপ্তানি। চলতি অর্থ বছরের আগস্ট থেকে টানা 3 মাস ধরে কমেছে তৈরি পোশাকের রপ্তানি আয়। রপ্তানিতে সাময়িক এই ধস কাটিয়ে উঠতে নিজেদের সক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। নিজেদের সক্ষমতার জায়গাগুলোতে যদি আমরা ডেভেলপ করতে না পারি, আমরা যদি ভালো প্রাইস অফার করতে না পারি, আমরা যদি উৎপাদন যদি আরও বাড়াতে না পারি এবং যেটাকে বল উৎপাদনের মাত্রা বা এই জায়গাগুলোতে যদি আমরা নিজেদেরকে ডেভেলপ করতে না পারি, সামনে আমাদের জন্য কিন্তু টাফ টাইম আছে। সামগ্রিকভাবে শুল্কজনিত এই কাঠামো দীর্ঘমেয়াদী হবে না বলেই মনে করেন অর্থনীতিবিদরা। মার্কিন এই শুল্ক কাঠামোটা মোটেই কোনো দীর্ঘমেয়াদী শুল্ক কাঠামো হিসেবে টিকবে বলে মনে হয় না। তার কারণ হচ্ছে ইতিমধ্যে মার্কিন ভোক্তাদের দিক থেকে অনেক চাপ সৃষ্টি হচ্ছে যাতে করে এই শুল্ক কমানো হয় এবং সে কারণেই সে গুরুত্বপূর্ণ ভোগ্যপণ্য খাদ্যপণ্যের উপরে শুল্ক ছাড় দেওয়া শুরু করেছে। বিশেষ করে ব্রাজিল থেকে আমদানিকৃত পণ্য বা হন্ডুরাস থেকে আমদানিকৃত কৃষি পণ্যের উপরে সে শুল্ক ছাড় দেওয়া শুরু করেছে। এই চাপটি আগামীতে আরও বাড়বে এবং মার্কিন নির্বাচন যত আসবে, ভোক্তাদের দিক থেকে যত চাপ বাড়বে, তত এই শুল্কগুলো সে তখন কমাতে বাধ্য হবে। দিনার সুলতানা, বিটিভি নিউজ।